আসসালামু আলাইকুম। শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়ে বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা এই অধ্যায়টির সেশন 4-এর কাজগুলোর সমাধান দেখব। এখানে এই সেশনটির বিষয়বস্তু হলো ধাঁধায় ধাঁধায় ভ্রমণ পরিকল্পনা 1। আমরা যে ভ্রমণ পরিকল্পনা করব তার সম্পূর্ণ ধাপ আমাদের নির্ধারণ করতে হবে এবং সঠিকভাবে সময় নষ্ট না করে যেন আমরা কাজটি করতে পারি তার পরিকল্পনা করতে হবে। এই সেশনে আমরা আমাদের ভ্রমণ পরিকল্পনার একটি খসড়া করব। নিচের ঘরে 3টি ভ্রমণ স্থান, মাঝে কোথায় বাহন পরিবর্তন করতে হবে এবং কোন ধরনের দূরপাল্লার বাহন দিয়ে আমরা সেই স্থানে যাব তার তালিকা দেওয়া আছে। যে কোনো একটি স্থান ও 2টি বাহন সহপাঠীর সাথে আলোচনা করে পছন্দ করি এবং পাশে টিক দিই। প্রথম বাহনটি দিয়ে আমরা এক জায়গায় যাব। জায়গা হতে পারে সিলেট, খুলনা, চট্টগ্রাম, এগুলো নিচের ছকে দেওয়া আছে। তারপর দ্বিতীয় বাহন দিয়ে সে জায়গা থেকে আমাদের ভ্রমণ স্থানে যাব। এখানে আমাদেরকে নিচের এই ছকটিতে 3টি অপশন রয়েছে। আমি এখানে নমুনা হিসেবে নির্বাচন করেছি কক্সবাজার। এর জন্য প্রথমে আমরা চট্টগ্রাম যাব, তারপর কক্সবাজার। আমাদের বাহন হবে প্রথমে ট্রেন, এরপর বাস। এবারে ঠিক বিদ্যালয়ে আসার ধাপসমূহের মতো করে নিজের পছন্দের সাথে ঘুরতে যাওয়ার ধাপগুলো প্রবাহ চিত্রে আঁকি। প্রথম 2টি ধাপ করে দেওয়া হলো। তো শিক্ষার্থীরা চলো আমি ঘুরতে যাওয়ার জন্য একটি নমুনা প্রবাহ চিত্র দেখিয়ে দিচ্ছি। বিদ্যালয়ে আসার ধাপসমূহের মতো করে নিজের পছন্দ মতো ঘুরতে যাওয়ার ধাপগুলো প্রবাহ চিত্রের মাধ্যমে দেখানো হলো। প্রথমেই শুরু, এরপর বাসা থেকে বের হওয়া, বের হয়ে রিকশায় ওঠা, এরপর রেল স্টেশনে নামা, তারপর টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা, ট্রেনে ওঠা, ট্রেন থেকে গন্তব্যস্থানে নামা, এরপর বাহন পরিবর্তন করে নতুন বাহনে ওঠা অর্থাৎ বাসে ওঠা, এরপর বাসে করে গন্তব্যস্থানে পৌঁছানো, তারপর গন্তব্যস্থানে গিয়ে পছন্দের জায়গা ঘুরে দেখা। এখানেই শেষ। শিক্ষার্থীরা এবার চলো আমরা দেখে নেই এরপর কি বলা হয়েছে। এবারে আমাদের ভ্রমণ পরিকল্পনায় একটি ধাঁধা জুড়ে দেওয়া হলো। এটি হলো প্রথম বাহন বন্ধ আমার, ভিন্ন বাহনী উপায় যাবার। অর্থাৎ ভ্রমণের জন্য প্রথম যে বাহনটি আমরা পছন্দ করেছিলাম সেটি বন্ধ। এর অর্থ হলো আমরা এবার একটু ভিন্ন পরিস্থিতিতে পড়েছি। আমরা প্রথম যে বাহনটি পছন্দ করেছিলাম সেটি ধরা যাক কোনো কারণে বন্ধ। এখন তাহলে নতুন পরিস্থিতি মোকাবিলা করার জন্য আগের লেখা ধাপগুলোতে আমরা কিছুটা পরিবর্তন আনব। এই শর্তটি যে ধাপে আসবে সে ধাপটি আমরা অন্যরকম প্রবাহ চিত্রের মাধ্যমে এঁকে নিব। প্রবাহ চিত্রটি কেমন হবে তা ছোট করে নিচের ঘরে দেওয়া আছে। এর মানে হচ্ছে প্রথমে আমরা ভ্রমণের জন্য যে বাহনটি নির্বাচন করেছিলাম সেটি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে দ্বিতীয় বাহনে করে আমরা কিভাবে গন্তব্যস্থানে পৌঁছাতে পারি তা উপস্থাপন করে আমাদেরকে এই প্রবাহ চিত্রটি সম্পন্ন করতে হবে। তো চলো আমরা এই কাজটির নমুনা সমাধানটি দেখে নিই। প্রথমেই শুরু, এরপর বাসা থেকে বের হওয়া, বের হয়ে রিকশায় ওঠা, এরপর রেল স্টেশনে নামা, কাউন্টার থেকে টিকিট কাটা। যদি কোনো কারণে প্রথম বাহন বন্ধ থাকে তাহলে আমাদেরকে দ্বিতীয় বাহনে উঠতে হবে, আর যদি প্রথম বাহন বন্ধ না থাকে তাহলে এভাবেই চলবে। এরপর বাহনে ওঠা, নির্দিষ্ট স্থানে বসা এবং বাহনে করে গন্তব্যস্থানে পৌঁছানো। এখানেই শেষ। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ধাঁধায় ধাঁধায় ভ্রমণ পরিকল্পনা 2 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।